নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চলে রাখবো বিস্তারিত খবর। নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা ক্যানিং পূর্ব বিধানসভা দেউলিয়া ১ নম্বর অঞ্চলে আকরাতলায় আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়, মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, গুরুতর জখম একাধিক আইএসএফ কর্মী। প্রতিবাদে ঘটকপুকুরের চৌমাথায় বিক্ষোভ আরাবুল ইসলামের। আমরা ছুটে চলে আসি। আমার পর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7 জন আহত হয়েছে। আমার সাথে একখানা বড় গাড়ি ছিল, সে গাড়িটা ভাঙচুর হয়েছে। এই অবস্থায় আমরা ওখান থেকে জীবন বাঁচানোর এতে আমরা ছুটে চলে আসি এদিকে। আমরা এসে ঘটকপুরে এখন রাস্তা অবরোধ করেছি। আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয়, সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে, তাহলে বৃহত্তম ভাঙড় ক্যানিং সম্পূর্ণভাবে দুটো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ভাই ক্যামেরায় বলছি। আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। আজকের কয়েকটা ক্রিমিনাল হারমান যারা ওখানে ভেড়ি লুট করে, এটা লুট করে, সেটা লুট করে, সেই তাদের নেতৃত্বে মেশিন সহ পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। পুলিশ কোনোভাবে আমাদের প্রোটেকশন দিতে পারেনি। আজকে তাদের বাঁচাতে গিয়ে আমার উপরে অ্যাটাক, একটার পর একটা ছেলে অ্যাটাক হয়েছে, মার হয়েছে। এখন কিছু ছেলে আমরা নলমুড়ি পাঠিয়েছি, তাদের ভর্তি করা হয়েছে। আমরা চাইবো অবিলম্বে পুলিশ এদেরকে অ্যারেস্ট করুন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গাইন। কথা বলবো বাকিবুল্লাহর সাথে। বাকিবুল্লাহ, এই মুহূর্তে আইএসএফ কর্মীদের যে প্রতিবাদ, তারা ঘটকপুকুর চৌমাথায় বিক্ষোভ দেখাচ্ছেন, আরাবুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ, এ সম্পর্কে কি ঘটেছিল, কি ঘটনা, কি বক্তব্য তাদের, জানবো তোমার কাছ থেকে বিস্তারিত। দেখো অপরূপা, তোমাকে জানিয়ে রেখে দেয়, ক্যানিং সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ক্যানিং পূর্বের আইএসএফ এর প্রার্থী আরাবুল ইসলাম তিনি প্রচার কাজ ছাড়ছিলেন ক্যানিং পূর্বের দেউলি 1 নম্বর অঞ্চলে আখড়াতলা গ্রাম হয়ে সেখান থেকে র্যালি করে যাচ্ছিলেন। সেখানে আরাবুল ইসলাম দাবি করেন যে সেখানে কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এই ঘটনায় সেখান থেকে কোন রকম প্রাণে বেঁচে আরাবুল ইসলাম ঘটকপুকুরে চৌমাথায় এসে পথ অবরোধ করে বিক্ষোভ জানান। পাল্টা অপরদিকে তৃণমূলের প্রার্থী বাহারুল ইসলাম তিনি দাবি করে যে আরাবুল ইসলাম ভোট প্রচারের নাম করে এসে এলাকার মহিলাদের সঙ্গে শ্লীলতাহানির মতো কাজ করছেন, তাই জন্য তারা প্রতিবাদ জানিয়েছেন। এই ক্ষেত্রে বাকিবুল্লাহ, বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন। এই বিষয়ে তাদের কি চিকিৎসা চলছে? তারা কোথায় রয়েছেন এই মুহূর্তে? একদম, তাদেরকে বেশ কিছু আইএসএফ কর্মী তারা অসুস্থ হয়েছেন, তাদের প্রতি হামলা চালিয়েছে বলে অভিযোগ। তাদেরকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বাকিবুল্লাহ, ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক কি তৎপরতা দেখতে পাচ্ছ? একদম প্রশাসন যথেষ্ট তারা তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছেন। অনেক ধন্যবাদ বাকিবুল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সাথে। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলা, আহত একাধিক, আর এরপরেই কিন্তু ঘটকপুকুরে বিক্ষোভ দেখায় আরাবুল ইসলাম।